ভোট কাকে দিবেন এই ব্যাপারে অনেকেই আমাদেরকে প্রশ্ন করতেছে যে হুজুর আমরা কি ভোট দেব বা ভোট দেওয়া কি ঠিক হবে বা ভোট দিলে আমরা কাকে দেব। দেখুন, ভোট এটা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা এই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারবো না। এই দেশে থেকেই আমাদেরকে সর্বোত্তম যেই পন্থা এটাকে সামনে আনার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। এটা একটা দৃষ্টিভঙ্গি। আরেকটা দৃষ্টিভঙ্গি হচ্ছে ভোট এটা একটা গুরুত্বপূর্ণ আমানত এবং এটা আমার একটা মূল্যবান সম্পদ। কারণ এই ভোটের উপর নির্ভর করেই আমরা আমাদের দেশের কাঠামোটা তৈরি করব। কারণ আমরা যাকে নির্বাচন করব তাদের মাধ্যমেই এই দেশের একটা রূপরেখা দাঁড়াবে, যেই রূপরেখার আঙ্গিকে যেটার ভিতরে আপনাকে আমাকে থাকতে হবে, চলতে হবে, সেই অনুযায়ী আপনাকে আমাকে জীবনযাপন করতে হবে। এই জন্য ভোট একটা পবিত্র আমানত। কেন আমানত বললাম? এই ভোটের মাধ্যমে আমরা দায়িত্বশীল নির্বাচন করি। দায়িত্বশীলটা কেমন হবে? তিনি দেশের দায়িত্ব কিভাবে পালন করবেন? ভালোভাবে পালন করবেন নাকি তিনি দেশের ক্ষতি করবেন? আমার ভোটের উপর নির্ভর করছে দেশের কল্যাণ হবে না দেশের ক্ষতি হবে। যদি আমার মতামতের উপর নির্ভর করে দেশের কল্যাণ হবে না ক্ষতি হবে, এই দৃষ্টিকোণ থেকে অবশ্যই ভোট আমার কাছে একটা আমানত। বিজ্ঞ উলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যখন তোমাদের কাছে কোনো আমানত রাখা হয়, ওই আমানত তোমরা যথাযথ জায়গায় প্রয়োগ করো। এই ক্ষেত্রে ভোট আমার কাছে একটা আমানত এই কারণে, যদি আমি কল্যাণের পথে এই ভোটটা ব্যয় করি তাহলে দেশের কল্যাণ হবে, আর যদি অকল্যাণের পথে আমরা ভোটটা ব্যয় করি তাহলে দেশের অকল্যাণ হবে। কল্যাণ মানে ভালো ব্যক্তি, অকল্যাণ মানে দুষ্ট লোক, অপরাধ, পাপাচারীর সাথে যারা জড়িত, ক্ষতির সাথে যারা জড়িত, যাদের দ্বারা দেশের কল্যাণ হবে এরকম পারপাস যদি আমরা ভোট ব্যয় করি তাহলে এটা আমানত। আর যাদের দ্বারা দেশের ক্ষতি হবে এরকম কোনো ব্যক্তির পারপাস ভোট প্রয়োগ করলে এটা আমি আমানতের খেয়ানত করলাম। আল্লাহ বললেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পারস্পরিক একে অপরকে ভালো কাজে সহযোগিতা করো। এটা টাকা দিয়ে হতে পারে, মতামত দিয়ে হতে পারে, আপনার শ্রম দিয়ে হতে পারে, পরামর্শ দিয়ে হতে পারে, যে কোনোভাবে হতে পারে। তোমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করো, এগিয়ে দাও। আর অন্যায় কাজে, পাপ কাজে তোমরা একে অপরকে কোনোভাবে সহযোগিতা করবে না। মতামত দিয়েও নয়, টাকা দিয়েও নয়, শ্রম দিয়েও নয়, পরামর্শ দিয়ে নয়, কোনোভাবে পাপ কাজে কাউকে সহযোগিতা করা যাবে না। এই জন্য আপনি যদি জানেন যে হ্যাঁ তিনি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তিনি ভালো মানুষ, তাহলে ভোটটা আপনি তার পারপাস ব্যয় করবেন। সেখানে আপনি মার্কা দেখবেন না, দল দেখবেন না, ব্যক্তি দেখবেন, লোকটা সৎ কিনা, ভালো মানুষ কিনা, আল্লাহওয়ালা কিনা। আর যদি দেখেন যে না এখানে ভালো কোনো মানুষ নেই, তাহলে তুলনামূলকভাবে যে লোকটা ভালো, ওনার পারপাস আপনি সেটা ব্যয় করতে পারেন। মোট কথা, ভোট আপনার কাছে আমানত, যেটি এটার মাধ্যমে দেশের কল্যাণ অকল্যাণ অনেকটা নির্ভরশীল হয়ে বাংলাদেশে আমরা বসবাস করছি। এই জন্য অবশ্যই আপনি ভোট প্রয়োগ করবেন আমানত হিসেবে, চোখ কান খোলা রেখে, সৎ ভালো মানুষ, যোগ্য মানুষ দেখে আপনার আমার ভোটকে আমরা প্রয়োগ করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।